আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রাকিব। বুক ধড়ফড় করা নিয়ে আমি আগের একটা ভিডিও করেছিলাম, এটা আমার দ্বিতীয় ভিডিও। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কখন আমি হাসপাতালে যেতে হবে, বুক ধড়ফড়ের একটা রোগী কখন হাসপাতালে যাবে, যখন উনি সাবজেক্টিভলি একটা অ্যাওয়ারনেস হবে যে আমার মনে হচ্ছে আমার বেশি বুক ধড়ফড় করতেছে, আমার বুক বেশি করে বিট দিচ্ছে বা বেশি করে আমার বুকে বেশি জোরে জোরে ধাক্কা লাগতেছে। সাথে যদি ওনার কিছু লক্ষণ থাকে, সেগুলো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যদি সাথে শ্বাসকষ্ট থাকে, যদি সাথে বুকে ব্যথা থাকে, যদি অতিরিক্ত ঘাম হয়, মাথা ঘুরায়, কিংবা অজ্ঞান হয়ে যায়, অথবা প্রস্রাবের অনেক বেশি চাপ থাকে, কিংবা ব্লাড প্রেশার মাপার পরে যদি দেখে যে ব্লাড প্রেশারটা কমে গেছে, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ওনাকে দ্রুত হাসপাতালে চলে আসতে হবে এবং একটা ডাক্তারের পরামর্শ অনুসারে যে কোনো ব্যবস্থা নিবে, ডাক্তার সেটা নিবে, অর্থাৎ ইসিজি করে দেখবে বা অন্য যে ব্যবস্থা নেওয়া সেটা নিবে। এখন আমাদের অনেকেরই ঘরের মধ্যে পালস অক্সিমিটার মেশিনটা আছে। করোনার সময় আমরা অনেকেই কিনেছি, অথবা ফার্মেসিতে পাওয়া যায়। পালস অক্সিমিটার যে মেশিনটা আছে, সেক্ষেত্রে আপনি চাইলে পালস অক্সিমিটারে মাপতে পারেন। তারা আমাদের জানতে হবে নর্মাল রেঞ্জটা কত। নর্মাল রেঞ্জটা হচ্ছে একটু পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে এই রেঞ্জটা হচ্ছে 60 থেকে 100। যখনই এর বেশি হবে তখনই আমরা বলি টেকিকার্ডিয়া, অর্থাৎ হচ্ছে হৃদস্পন্দন বেশি। কখন হাসপাতালে আসতে হবে? যখন পালস অক্সিমিটারে মাপার পরে আমরা দেখলাম যে 120-এর বেশি অথবা 40-এর কম, দ্রুত হাসপাতালে চলে আসতে হবে। এর আগের দিনও আমরা আগের ভিডিওতে বিভিন্ন কারণের কথা বলেছিলাম। ফিজিওলজিক্যাল কিছু কজ আছে, চা কফির জন্য হতে পারে, প্রেগনেন্সিতে হতে পারে, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে হতে পারে, হতাশার কারণে হতে পারে, মানসিক যে কোনো অবসাদগ্রস্ততার জন্য হতে পারে, অসুখের মধ্যে হচ্ছে হার্টের কোনো অসুখের কারণে হতে পারে, থাইরয়েড হরমোন সমস্যার জন্য হতে পারে, ডায়াবেটিসের জন্য হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আগের ভিডিওতে বলা হয়নি। ডায়াবেটিসের জন্য হতে পারে, কারো যদি হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ গ্লুকোজ লেভেল কমে যায়, সেক্ষেত্রে কিন্তু হতে পারে। কারো রক্তক্ষরণ হচ্ছে, সেক্ষেত্রে হতে পারে ব্লাড প্রেশারটা কমে গিয়ে পালসটা বেড়ে যেতে পারে। কারণ ডায়রিয়া হচ্ছে একটা ডায়রিয়া রোগী অনেক বেশি ফ্লুইড লস হচ্ছে, সেক্ষেত্রে ডায়রিয়া রোগীর ক্ষেত্রেও কিন্তু আমার হার্টবিটটা বেড়ে যেতে পারে। কিছু কিছু ওষুধ আছে যেগুলো খেলে অধিকাংশ কিছু কিছু মানে ব্লাড হার্টবিটটা বেড়ে যেতে পারে, মানে হচ্ছে পালপিটেশন হতে পারে। সেগুলো কি, যেমন হচ্ছে অ্যাজমার কিছু ওষুধ আছে, সেক্ষেত্রে বাড়তে পারে। কিছু হার্টের কিছু ওষুধ আছে যেগুলো আমার হার্টবিটটা বাড়ায়, সেগুলোর ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। ডিপ্রেশনের যে ওষুধগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে হার্টবিট বেড়ে যেতে পারে। তো আমরা এই সকল ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব। আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলে ফিজিওলজিক্যাল কজ গুলো আমরা যখন স্ট্রেস ফ্যাক্টরটা রিমুভ করে ফেলবো, রিমুভ হয়ে যাবে। আর যেগুলো অসুখ, আমার ফাংশনাল কোনো অসুবিধা, সেগুলো যদি আমরা চিকিৎসা নিই, তাহলে এটা রিমুভ করা সম্ভব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা যদি মানসিকভাবে একটু স্থির হই। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখনই আমার পালপিটেশন হবে বা আমার কারো পালপিটেশন হবে, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিঅ্যাসিওরেন্স। যে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে রোগীকে বলতে হবে যে আপনার কিছুই হয়নি, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। কিছুক্ষণের মধ্যে একটু একটু রিল্যাক্স হন, একটু শান্ত থাকেন, আপনি ভালো হয়ে যাবেন। এটা একটা রিঅ্যাসিওরেন্স। এটার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এটা করার কারণে অনেক রোগী ইমিডিয়েট একটা ভালো ফিল করে এবং বিটটা কিছুটা নর্মালে চলে আসে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা বলি যে হালসাল বা ম্যানুভার। এটা একটা প্রক্রিয়া, এটার মাধ্যমেও হার্টবিটটা অনেকটা কন্ট্রোলে চলে আসে। সেটা আপনারা ইমিডিয়েট করে দেখতে পারেন, ঘরের মধ্যেও করে দেখতে পারেন। সেটা হচ্ছে আপনি বুক ফুলিয়ে শ্বাস নেবেন, নেওয়ার পরে মুখ এবং নাক বন্ধ করে ওই শ্বাসটা ছাড়ার চেষ্টা করবেন। যে মুখ এবং নাক আপনি যখন বন্ধ করবেন এবং শ্বাস ছাড়ার চেষ্টা করবেন, শ্বাস কি বের হবে? বের কিন্তু হবে না। কিন্তু আপনি যখন এই চেষ্টাটা করবেন, এটা একটা ম্যানিউভার, এটা একটা পদ্ধতি। এই চেষ্টাটা যখন আপনি করবেন, এটার মাধ্যমেও হার্টবিটটা কন্ট্রোলে অনেক সময় চলে আসে। তো আমরা এই জিনিসগুলো যদি আমি যদি একটু দেখাই, আমি কিন্তু শ্বাসটা ছাড়ার চেষ্টা করলাম, কিন্তু আলটিমেটলি শ্বাসটা বের হলো না। আমি যদি এইটা যত দীর্ঘ সময় করা যায়, দীর্ঘ সময় বলতে 1 মিনিট করা যদি যায়, বা 30 সেকেন্ড 1 মিনিট করা যায়, সেক্ষেত্রেও হার্টবিটটা নর্মাল অনেক সময় হয়ে যায়। তো এটা একটা ম্যানিউভার, এটা আমি শিখে রাখতে পারি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যখনই আপনার পালপিটেশন হবে, হার্টবিটটা বেড়ে যাবে, মনে হবে যেন বুকের মধ্যে ধড়ফড় করতেছে, সাথে আমি যে লক্ষণগুলো বারবার বারবার বললাম, সেগুলো হলে আপনি অবশ্যই হাসপাতালে চলে আসবেন। একটা অল্প কিছু টাকা পরীক্ষা করে আপনি কিন্তু জিনিসটা বুঝে ফেলতে পারবেন আমার এটা এটা কেন হচ্ছে। হ্যাঁ, না যদি হয়, আপনি যদি অবহেলা করেন, সেক্ষেত্রে অতিরিক্ত হার্টবিটের কারণে বা পালপিটেশনের কারণে আপনার কিন্তু রক্তক্ষরণ হতে পারে, রক্ত জমাট বাঁধতে পারে। রক্ত জমাট বেঁধে এটা যদি ব্রেইনে চলে যায়, সেক্ষেত্রে স্ট্রোক হতে পারে,
হার্টের সমস্যা হতে পারে, হার্টের পাম্প বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো অসুবিধা হতে পারে। সেই জন্য বুক ধড়ফড়কে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু যে কোনো বিপদ ঘটে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।